হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আশা করব ইউনিভার্সের আশীর্বাদে, আমার রাধাকৃষ্ণের আশীর্বাদে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। পজিটিভ থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সবাইকে আমার রাধাকৃষ্ণের সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো যেগুলো বলে থাকি যে এটা জেনারেল টাইমলেস রিডিং, তো সবার সাথে কিছু না কিছু ম্যাচ করবে। এবং এটা মেল ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড আনম্যারিড, যারা লাভ অ্যাফেয়ারে জড়িয়ে আছো বা এমনকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো তাদের জন্য। অনেকে হয় না যে বিয়ে হয়েছে অন্যের সাথে, কিন্তু মানে যেটা বলতে চাইছি, আমি হয়তো একজনকে ভালোবাসি, তারপরে হয়তো অন্য অন্য কারোর সাথে বাড়ি থেকে বাড়ির চাপে বিয়ে দিয়ে দিয়েছে। সেই রকম যাদের ক্ষেত্রে সম্পর্ক রয়ে গিয়েছে বা কেউ কাউকে ভুলতে পারেনি বা সেই রকম একটা যোগাযোগ থেকে গিয়েছে, এইগুলো বলতে চাইছি। তো সবার জন্য রিডিংটা, এবং সবার সাথে কিছু না কিছু ম্যাচ করবে। আর এটা যেহেতু টাইমলেস রিডিং, তো সেহেতু তুমি যখন দেখবে তোমার সাথে তখন থেকেই ম্যাচ করতে শুরু করবে। তো আজকে একটা অন্য ধরনের রিডিং করব। অন্য ধরনের বলতে অন্য একটা টপিক নিয়ে, যে তোমাদের ফিউচার পার্টনার কেমন হবে, এটা নিয়ে একটা রিডিং করব। অনেক দিন থেকে ভাবছিলাম যে এরকম একটা রিডিং করব। তো চলো রিডিংটা শুরু করি। দেখবো আজকের দিনে তোমাদের ফিউচার পার্টনার কেমন হতে পারে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের ফিউচার পার্টনার কেমন হবে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের ফিউচার পার্টনার কেমন হবে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের ফিউচার পার্টনার কেমন হবে। ইউনিভার্স আমাকে গাইড করো, অ্যাঞ্জেল আমাকে সঠিক অ্যান্সারটা প্রেডিক্ট করতে সাহায্য করো, কারণ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। আর্কাঞ্জেল মাইকে আমাকে হেল্প করো সঠিক অ্যান্সারটা প্রেডিক্ট করতে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের ফিউচার পার্টনার কেমন হতে চলেছে, তাদের ফিউচার পার্টনার কেমন হবে। তো এই কার্ডগুলো তুলেছি, এবার পরপর আমি একটু সাজিয়ে নেব কার্ডগুলো। আচ্ছা, আশা করছি কিছুটা হলেও কভার হয়েছে কার্ডগুলো। কিছু কার্ড কভার হয়নি, মানে আসেনি, তো সেগুলো আমাকে পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যা বুঝছি, তোমাদের ফিউচার পার্টনার কেমন হতে চলেছে, যেটা আমি রিডিংটা করছি। তো
কিছু জনের দেখছি যে আহ, যে এটাই যে তোমাদের ফিউচার পার্টনাররা মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখছি যে অন্যের কাছ থেকে আঘাত খেয়ে তোমাদের কাছে এসেছে, এরকমও হতে পারে। অন্যের কাছ থেকে আঘাত পাওয়ার পরে তোমাদের কাছে এসেছে, মানে মানে অন্য একটা সম্পর্কে ছিল, তার সেখান দিয়ে সে চিট হয়েছে বা কোনো কারণে হয়তো রিলেশনটা থাকেনি, তারপরে তোমাদের কাছে এসেছে, এরকম হতে পারে। এবং সেই রকমভাবে এসেছে বলেই তোমাদেরকে হারাতে চায় না, এই রকম এনার্জি তার। মানে ফিউচার পার্টনারদের এরকমই হবে আর কি তোমাদের, মানে যারা রিলেশানে আছো বা বিয়ে হবে তাদের ক্ষেত্রে বলছি, যারা বিয়ে করতে চলেছো বা বিয়ে করবে তাদের বলছি। এবং তারা খুব এখন যদিও না পেয়ে থাকে, কিছু কিছু জনের ক্ষেত্রে দেখছি খুব ভালো চাকরি করে, খুব ভালো একটা অফিসিয়াল লেভেলে চাকরি করে। এবং যাদের ক্ষেত্রে চাকরি পায়নি তারা কিন্তু খুব ভালো চাকরিও পেয়ে যাবে, মানে একটা হাই লেভেলে চাকরি যেরকম বলে না, সেই রকম ধরনের চাকরি কিন্তু পেতে পারে। এবং তার জন্য ভীষণ মানে তারপরে আর কি পয়েন্ট বলছি যেটা, এ হচ্ছে ভীষণ লয়াল একজন মানুষ, ভীষণ লয়াল মানুষ, সৎ মানুষ, তোমাদের জন্য যে কোনো স্টেপ সে নিতে পারে। আর একটা জিনিস দেখছি যে তার কিন্তু না বাচ্চামো ব্যাপারটা একটু রয়েছে, মানে তোমার কাছে এলে সে যেন বাচ্চা হয়ে যায়, এই রকম মানে বাচ্চাদের মতো একটু ছেলে মানুষই করে, এই রকম একটা এনার্জি আমি যা দেখছি। মানে বাচ্চারা যেমন আবদার করে ভালোবেসে কিছু কথা বলে, সেই রকম তোমাদের কাছে এলে তারা সেই রকম হয়ে যায়, খুব খোলা মনের, উদার মনের, এবং ভীষণ ছেলে মানুষই করে, এটা আবদার করে ওটা আবদার করে, এই রকম ধরনের। এবং তার পরে যেটা দেখছি যে সে না মানে ফ্যামিলি মানে মানে যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের ফিউচারে এইরকম সিচুয়েশান আসবে, তাদের হাজব্যান্ডরা এইরকমই আর কি হবে। এবং যাদের বিয়ে হয়নি তাদের ফিউচার পার্টনারও এরকমই আসবে। যারা রিডিংটা দেখবে অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে দিও। এবং মানে তোমাদের যারা প্রিয় মানুষ রয়েছে তারা ফ্যামিলি সব থেকে বেশি প্রায়োরিটি দেয়, মানে ফ্যামিলি আগে, তারপর বাকি যা খুশি হোক, মানে কাজ বাজ আর যা কিছু আছে না সব কিছুর আগে ফ্যামিলি হচ্ছে, তার ওয়াইফ, সন্তান, বাবা মা, মোটামুটি ফ্যামিলি তার আগে, ফ্যামিলি আগে তার ফার্স্ট প্রায়োরিটি, তারপরে তার কাজ কর্ম, বন্ধু বান্ধব সব কিছু। এবং তোমাদের অনেক ক্ষেত্রেই দেখছি তোমাদের ফিউচার পার্টনাররা যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বলছি, অনেকের ক্ষেত্রে তারা একই কমিউনিটিতে থাকো বা একই অফিসে চাকরি করো, একই ক্লাসমেট, একই ব্যাচমেট, এই রকম সম্পর্কে, মানে এরকম থেকে হয়তো এগিয়ে যাচ্ছ। তো এই রকম আর কি তোমাদের ফিউচার পার্টনারদের সাথে কানেক্ট হয়েছে তোমরা, মানে একই একই এতে তোমরা থাকো, একই অফিসে চাকরি করতে পারো, একই ক্লাসে পড়তে পারো, একই ক্লাস থেকে পড়ে তোমাদের এই জায়গায় আসতে পেরে, মানে এখন রিলেশানটা একটু দাঁড়িয়েছে বা একটু মানে এখন চাকরি করছো, এরকমও হতে পারে। এবং হচ্ছে আরেকটা জিনিস দেখছি যে তোমাদের ফিউচার পার্টনারদের হয়তো ফ্যামিলিগত একটু প্রবলেম থাকতে পারে, তোমাদের মানে এই বিয়ে নিয়ে বা এই সব কিছু নিয়ে একটু ফ্যামিলিগত প্রবলেম হতে পারে, কারণ হয়তো তোমাদেরকে মেনে নিচ্ছে না, তোমাকে মেনে নিচ্ছে না, বা কিছু একটা কারণে একটু ফ্যামিলি প্রবলেম হতে পারে, তো সেই জন্য একটু বাধা বিপত্তি আসবে বা আসতে পারে। কিন্তু সেটাকে তোমাদের পার্টনাররা পুরো অতিক্রম করে তোমাদের কাছে আসবে। সেই জন্য যে ফ্যামিলি প্রবলেম আসছে বলে যে পিছু পা হবে সেই রকম কিন্তু মানুষ তিনি নন, তিনি ভীষণ এই যে ভীষণ সৎ, মানে এবং ভীষণ মানে কী বলবো, দয়ালু, ন্যায়পরায়ণ, মানে অন্যায়ের সাথে আপোষ করে না, মানে এই ধরনের একজন মানুষ। তো যেহেতু সে এই ধরনের মানুষ, তো সেহেতু ফ্যামিলির কথা মানে ফ্যামিলিতে মেনে নিচ্ছে না বলে সে পিছুপা হবে এরকম ব্যাপার কিন্তু না, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য। মানে কোনো যদি ছেলে দেখে থাকো তার গার্লফ্রেন্ডের জন্য, সেক্ষেত্রেও একই হবে, যেহেতু এটা জেনারেল রিডিং, সেহেতু এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
তো তার লাইফে কিছু বাধা বিপত্তি রয়েছে এই কারণে যে মানে কি হবে না হবে ফ্যামিলির দিক দিয়ে আর কি, যে সমস্যাগুলো হয় আর কি সেই রকম। কিন্তু তারপরেও না ইনি তোমার দিকে মানে তোমার দিক থেকে সরবে না, তোমার দিক থেকে সরতে চায় না, সে তোমার দিকেই মানে মুখ বাড়িয়ে আর কি বসে আছে যে তুমি কখন তাকে অ্যাকসেপ্ট করবে। যদি কেউ অ্যাকসেপ্ট না করে থাকো সেই ক্ষেত্রে বলবো অ্যাকসেপ্ট করো, মানে অ্যাকসেপ্ট করে নাও, কারণ সে তোমার দিকেই মুখ মানে তাকিয়ে বসে আছে যে তুমি কখন তাকে কাছে টেনে নেবে, তুমি কাকে কখন আর কি অ্যাকসেপ্ট করবে, সেই আশাতেই সে বসে আছে। এবং আর যেটা দেখছি যে তোমাদের যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে তো এগুলো হবে কিছু দিনের ভিতরেই, তোমরা এই পরিবর্তনগুলো লক্ষ্য করবে। চাকরির ক্ষেত্রে চাকরিও পেয়ে যাবে, বা ফ্যামিলি দিক দিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলোও কেটে যাবে, গিয়ে একটা স্মুথ লাইফ তোমরা কাটাতে চলেছো। এবং তার সাথে যেটা দেখছি, যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো তাদের খুব তাড়াতাড়ি প্রেগনেন্সির জার্নি শুরু হতে চলেছে, এবং সেই বেবি ভীষণ ভীষণ মানে কি বলবো প্রগ্রেসিভ, মানে একটা প্রগ্রেসিভ না, মানে ভীষণ উদ্দাম, মানে চঞ্চল একটা ভীষণ মানে বাচ্চা, মানে মার্সেল এনার্জি প্রচুর থাকবে তার মধ্যে। মানে তাকে তার এনার্জি এতটাই হাই, মানে তাকে কোনোভাবে দমানো যাবে না, ভীষণ ছটপটে চঞ্চল যে এরকম বাচ্চা হয় না, খেলে ছুটে বেড়ায় এই রকম ধরনের বাচ্চা, যে শান্তশিষ্ট বাচ্চা কিন্তু এটা নয়, এই ধরনের বাচ্চা আর কি আসতে চলেছে। এবং তার সাথে বলবো যে ভীষণ ভালো তোমাদের একটা লাইফ আসতে চলেছে সামনের দিনে, খুব তাড়াতাড়ি 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে এই জিনিসগুলো তোমাদের সাথে ঘটবে, মানে দেখে নিও। আর যাদের সাথে মানে এই জিনিসগুলো হবে, মানে যে ফিউচার পার্টনারের কথা বললাম না, যাদের সাথে মিলবে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিও, কারণ এগুলো ইউনিভার্স দিচ্ছে। এখানে দেখছো যে ইউনিভার্সের হ্যান্ড, ইউনিভার্স দিচ্ছে, সেহেতু ইউনিভার্স কিন্তু সবসময় দেবে না, তো সেটা মাথায় রাখতে হবে, রেখে আর কি অ্যাকসেপ্ট করে নিতে হবে তোমাদেরকে। আর একটা জিনিস তার তার না তোমাদের যে ফিউচার পার্টনার আছে না, তার পিছনে না ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্র হচ্ছে ফ্যামিলির দিক দিয়ে, হয়তো তোমাদের রিলেশনটাকে নিয়েই ষড়যন্ত্র হচ্ছে যে কীভাবে কাটানো যায়, কীভাবে মানে সম্পর্কটা থেকে বের করে আনবো ছেলেকে বা মেয়েকে, এই ছেলের সাথে বিয়ে দেবো না, এই মেয়ের সাথে বিয়ে দেবো না, তার পিছনে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। এবং মানে এর একটা আমি পাচ্ছি যে কীভাবে তাকে আটকে দেওয়া যায়, ফাঁসিয়ে দেওয়া যায়, যে যারা অফিসের ক্ষেত্রে বলবো সেক্ষেত্রেও কিন্তু একই, পিছনে একটু ষড়যন্ত্র হচ্ছে, তোমরা সাবধানে থেকো, সাবধানে থাকতে বলো তোমাদের পার্টনারদের, যে এই জিনিসগুলো তোমাদের সাথে হতে পারে। আমি এখানে খুব ভালোভাবে এনার্জি পাচ্ছি যে পিছনে তার একটা ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু সে যতই ষড়যন্ত্র হোক না কেন সে কিন্তু সব বাধা অতিক্রম করে তোমাদের কাছে চলে আসবে, কারণ তারা জানে যে তোমরাই তাদের একমাত্র মানে মানে তারা তোমাদের কাছে এলেই সব থেকে বেশি ভালো থাকে, আনন্দে থাকে, খুশিতে থাকে, তো সেই জিনিসটার জন্যই আর কি তোমাদের কাছে বারবার তারা ছুটে আসে। তো এই ছিল আজকের রিডিং, কেমন হলো অবশ্যই করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, সব থেকে বড়ো কথা পজিটিভ থেকো। পজিটিভ থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জীবনে, কারণ পজিটিভ না থাকলে আমরা পজিটিভ কোনো জিনিসকেই অ্যাট্রাক্ট করতে পারি না। তোমরা হয়তো দেখবে যে ফেসবুকে আমরা যখন কোনো ভিডিও দেখি, আমরা যত যেরকম ধরনের ভিডিও দেখি সেই রকম ধরনের ভিডিওগুলো আমাদের সামনে বারবার আসে। আমরা যদি কোনো ব্রেকআপের ভিডিও দেখি বারবার, দেখবে যে সেই ধরনের ভিডিও আমাদের কাছে বারবার চলে আসছে, বা কোনো স্যাড স্টোরি দেখি শুনি সেই ধরনের ভিডিও বারবার চলে আসে। তো তোমরা চেষ্টা করবে যে ভালো জিনিসগুলোকে দেখা, তার মানে এটা নয় যে ওরকম সিচুয়েশান আসবে না বা ওরকম ভিডিও আসবে না, সেগুলোকে একটু অ্যাভয়েড করবে, চেষ্টা করবে ওগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড করা। তো সবসময় বলবো ওই জন্য যে পজিটিভ থাকবে, পজিটিভ থাকার চেষ্টা করবে, চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তো পজিটিভ থাকবে, চেষ্টা করবে পজিটিভ থাকার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।